স্বাগতম আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনে। আজ আপনি জানবেন কিভাবে সরকারি চাকরি করেও 1 থেকে 2 বছর পর্যন্ত ছুটি পাওয়া সম্ভব, কিভাবে আপনি এই বিশেষ সুবিধাটি পেতে পারেন, এর পিছনে কি কি নিয়ম রয়েছে, আর বেতন সহ অন্যান্য সুবিধাগুলো কেমন হবে, সব কিছুই আমরা বিস্তারিত তুলে ধরব। আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে দেখুন। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ অক্ষমতাজনিত ছুটির সুবিধা জানুন বিস্তারিত নিয়মাবলী। সরকারি দায়িত্ব পালনের কোনো কর্মচারী আহত বা দুর্ঘটনার শিকার হলে তাদের পাশে দাঁড়াতে বিশেষ অক্ষমতাজনিত ছুটির স্পেশাল ডিসেবিলিটি লিভ বিধান রেখেছে সরকার। বাংলাদেশের সার্ভিস রুল ওয়েসার এবং নির্ধারিত ছুটির বিধিমালা 1960-এর আওতায় এই বিষয়ে সুবিধার ব্যবস্থা রয়েছে। সম্প্রতি সরকারি ছুটির নীতিবলী 2025-এর আলোচনায় এ বিষয়টি আবারও গুরুত্বের সাথে সামনে এসেছে। বিশেষ অক্ষমতাজনিত ছুটি কি? সরকারি কোনো কর্মচারী যদি তার উপর অর্পিত দায়িত্ব পালন অথবা পদের কারণে উদ্ভূত কোনো পরিস্থিতিতে আঘাতপ্রাপ্ত হয়ে অক্ষম হয়ে পড়েন, তবে তাকে এই ছুটি প্রদান করা হয়। এটি সাধারণত অর্জিত ছুটির বাহিরে একটি বিশেষ সুবিধা। ছুটির মূল শর্ত ও মেয়াদ বিশ্লেষণে দেখা গেছে এই ছুটি মঞ্জুর করার ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয়। মেডিকেল বোর্ডের প্রয়োজনীয়তা। এই ছুটি কেবল মেডিকেল বোর্ডের সার্টিফিকেটের ভিত্তিতেই মঞ্জুর করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী যে সময়ের জন্য অক্ষমতা নির্দিষ্ট করা হবে সেই সময়ের জন্য ছুটি কার্যকর হয়। সর্বোচ্চ মেয়াদ। একজন সরকারি কর্মচারী তার পুরো চাকরির জীবনে এক বা একাধিকবার এই ছুটি নিতে পারে, তবে মোট ছুটির মেয়াদ কোনোভাবেই 24 মাস বা 2 বছরের অধিক হবে না। আবেদন সময়সীমা। সাধারণ দুর্ঘটনা বা আঘাত পাওয়ার 3 মাসের মধ্যে আবেদন করতে হয়, তবে উপযুক্ত কর্তৃপক্ষ সন্তুষ্ট হলে এই সময়সীমা শিথিল করতে পারেন। ছুটি হিসাবে বাইরে। এই ছুটির সবচেয়ে বড় সুবিধা হলো এটি কর্মচারীর মূল ছুটির হিসাব আনলিভ ব্যালেন্স থেকে বিয়োগ করা হয় না। বেতন ও অন্যান্য সুবিধা। বিশেষ অক্ষমতাজনিত ছুটিকালীন সময় বেতন প্রদানের ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে। প্রথম 4 মাস পর্যন্ত সম্পূর্ণ গড় বেতন ছুটির যোগ করা যায়। পরবর্তী সময়ের জন্য যদি প্রয়োজন হয় অর্ধ গড় বেতন ছুটি পাওয়া যায়। কারা এই সুবিধা পাবেন না? বিধিমালা অনুযায়ী যদি কোনো কর্মচারী তার নিজের গাফিলতি বা অসৎ আচরণের কারণে আহত হন, তবে তিনি এই বিশেষ ছুটির জন্য বিবেচিত হবে না। এছাড়া চাকরি থেকে বরখাস্ত হওয়া বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে থাকা কর্মচারীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। গুরুত্ব। বিশেষজ্ঞদের মতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত সরকারি কর্মচারী, বিশেষ করে পুলিশ, ফায়ার সার্ভিস বা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের জন্য এই বিধিমালা একটি বড় সুরক্ষা কবচ। এতে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হওয়া কর্মচারীদের অর্থনৈতিক সংকটে না পড়ে সুচিকিৎসার সুযোগ পান। এখানে আপনারা যে লেখাটি দেখতে পাচ্ছেন এগুলো আমি আপনাদেরকে উপরে পড়ে শুনিয়ে দিচ্ছি, মানে এখানে ছোট করে বিশ্লেষণ করা নেই, জাস্ট উল্লেখ করে দিছে, আর আমি আপনাদেরকে বিশ্লেষণ করে সুন্দর করে পড়ে জানিয়ে দিছি আর কি বিষয়টা। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।